নমস্কার চাষি বন্ধুরা, আপনারা দেখছেন আমাদের প্রিয় ইউটিউব চ্যানেল বাংলার কৃষক। আমি আপনাদের সাথে আছি, আপনাদের ঘরের ছেলে। বন্ধুরা, এখন আমাদের মাঠের পর মাঠ আলু চাষ হচ্ছে, কিন্তু গত কয়েকদিন ধরে আমি দেখছি প্রচুর চাষি ভাইরা দুশ্চিন্তায় আছেন। অনেকের গাছ হঠাৎ ঝিমিয়ে যাচ্ছে, আবার অনেকের আলুর পাতা জট পাকিয়ে কুকড়ে ছোট হয়ে যাচ্ছে। সবথেকে ভয়ের ব্যাপার হলো, জল দেওয়ার আগে গাছ ভালো ছিল, কিন্তু জল দেওয়ার পর গাছগুলো কুকড়ে নিতিয়ে পড়ছে। আজ আমি আপনাদেরকে কোনো বড় বড় কথা বলবো না বন্ধুরা, একদম সহজভাবে সমাধান দেব, যাতে আপনার ক্ষেত আবার লকলক করে উঠে। আমি আজকে এমন ওষুধের কথা বলবো যে স্প্রে করলে আপনার যে মরা গাছগুলো হয়ে গেছিলো অথবা পাতা কুকড়ে গেছিলো, সেই পাতা কোঁকড়ানো ও মরা গাছগুলো যে ঝুমিয়ে যাচ্ছে, তার থেকে কিভাবে আপনি সঠিক ট্রিটমেন্ট করবেন। আমার এই ভিডিওটা আর স্কিপ করবেন না, এখনই আমি আপনাদেরকে এমন কিছু ওষুধের কথা বলবো যাতে আপনার আলুর গাছ আবার চকচক করে উঠবে। তার জন্য আমাদের ভিডিওটা সম্পূর্ণ দেখুন। আর যারা আমাদের এই বাংলার কৃষক চ্যানেলে নতুন আসছেন, অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, ওর বেল আইকনটি করতে ভুলবেন না। তো চলুন আজকের ভিডিওটা শুরু করা যাক। চাষি ভাইরা, সব থেকে বড় সমস্যাটা আগে বলি। অনেকের গাছ জল দেওয়ার আগে কিন্তু খুব সুন্দর ছিল, জল দেওয়ার পর কিন্তু গাছগুলো ঝিমিয়ে গেল। আসল রহস্যটা আগে বুঝুন। মাটির ভেতরে এক ধরনের ক্ষতিকারক ছত্রাক লুকিয়ে থাকে। যখনই আমরা জমিতে জল দিই, তখনই ওই ছত্রাকগুলো বংশ বিস্তৃত শুরু করে আর গাছের নরম শিকড়গুলোকে পচিয়ে দেয়। একে আমরা বলি শিকড় পচা বা গোড়া পচা রোগ। শিকড় নষ্ট হয়ে গেলে গাছের ওপর থেকে খাবার পায় না, তাই রোদে তেজ পেলে নেতিয়ে পড়ে। তো জল দেওয়ার পরে যখনকার আমাদের গাছগুলো ঝিমিয়ে পড়ে, তখনকার কিন্তু এই শেকড় পচার রোগ কিন্তু দেখতে পাই আমরা। তো এই শেকড় পচার রোগ যখন আমরা দেখতে পাই, তখনকার কিন্তু আমাদের শেকড় বাঁচানোর জন্য গাছের ওষুধ দিতে লাগবে। সবথেকে ভালো ওষুধের নাম আমি আপনাদেরকে এখন বলবো, রেডিমো গোল্ড। এর আসল কাজ হলো শিকড়ের ভেতর থেকে শক্তি করা। এটি 2 গ্রাম প্রতি লিটার জলে গুলিয়ে ভালো করে স্প্রে করবেন, একদম যাতে গাছের গোড়া পর্যন্ত কিন্তু যায়। এবার 2 নম্বরে যে কোম্পানিটি বলবো সেটা হলো টাটা কোম্পানি। টাটা কোম্পানির ব্লিটক্স। যাদের গাছ খুব বেশি নেতিয়ে পড়ছে, তারা 3 থেকে 4 গ্রাম ব্লিটক্স প্রতি লিটার জলে গুলিয়ে দেন। এর টেকনিক্যালের নাম হলো কপার অক্সিক্লোরাইড 50% WB, যার অর্থ হলো 50% কপার অক্সিক্লোরাইড, যা বিভিন্ন ছত্রাক এবং ব্যাকটেরিয়া জাতীয় উদ্ভিদ রোগের জন্য যোগাযোগ ছত্রাক হিসাবে এর কাজ আমরা দেখতে পাই। প্রিয় দর্শকবৃন্দরা, এবার আমাদের লিস্টের 3 নম্বরে যেই ওষুধটি রেখেছি সেটা হলো ওসিন। যদি দেখেন কোনো কিছুতেই পাতা খুলছে না, তবে দামি হলেও ওসিন ব্যবহার করুন। এর ডোজ রয়েছে 3 থেকে 4 গ্রাম, এক মিশিয়ে দিলে। প্রিয় দর্শকবৃন্দরা, এবার আসি আমরা দ্বিতীয় সমস্যায়, আলুর পাতা কুকড়ে যাওয়া নিয়ে। অনেকেই ভাবেন এটা হয়তো কোনো সারের অভাব, কিন্তু তা নয়। এটি মূলত হয় চোষক পোকার কারণে। এটি মেন কিন্তু পাতা কুকড়ে যাওয়ার রোগ কিন্তু থাকে চোষক পোকা। সাদা মাছি বা জব পোকা পাতার উল্টো দিকে বসে রয়ে চুষে নেয়, ফলে পাতা তার তেজ হারিয়ে নৌকার মতো হয়ে যায়। তো বন্ধুরা, পাতা যখনই দেখবেন কোঁকড়ে যাচ্ছে, আপনি একটা পাতা ধরুন, পাতাটাকে উল্টো দিকে দেখুন, চোষক পোকার কিন্তু বাসা কিন্তু করে ফেলেছে। তখন কিন্তু আপনার পাতা কোঁকড়ে যায়। তার জন্য কিন্তু আমি আজকে সঠিক ওষুধ এখন আপনাদেরকে বলবো, যেটি হলো কনফিডোর। তো বন্ধুরা, এই কনফিডোরকে কিন্তু আপনারা ব্যবহার করতে পারেন, যার টেকনিক্যাল নাম রয়েছে ইমিডাক্লোপ্রিড। এটি 10 গ্রাম জলে আপনি 5 মিলি দিয়ে স্প্রে করুন, একদম গোড়া থেকে ওষুধটা কাজ করবে।
এবার আপনাদেরকে 2 নম্বর ওষুধটি বলবো, যার নাম রয়েছে একতারা। এর নাম যেমন সুন্দর, কাজু তেমন। 5 গ্রাম ওষুধে 1 টপ 15 লিটার জলে আপনি এটাকে গুলিয়ে দেন। তো বন্ধুরা, এই পাতা কোঁকড়ানোর যখনকে আমি 3 নম্বর ওষুধটির কথা বলবো, সেটি রয়েছে ওসিন। যদি দেখেন কোনো কিছুতেই পাতা খুলছে না, তবে দামি হলেও ওসিন ব্যবহার করুন। 3 থেকে 4 গ্রাম মিশিয়ে দিলে কোঁকড়া পাতা ছেড়ে দেবে। 3 থেকে 4 গ্রাম এই ওসিনকে ব্যবহার করলে যতই কোঁকড়া পাতা থাকুক না কেন, যত ওষুধ আপনি ব্যবহার করুন না কেন, এইটা যখনই আপনি ওসিনকে ব্যবহার করবেন, যতই কোঁকড়ানো পাতা থাক না কেন, সবই ঠিক হয়ে যাবে। এই ওসিনের কিন্তু এমন একটি গুণ রয়েছে, তার জন্য কিন্তু আপনি এই ওসিনকে ব্যবহার করতে পারেন 3 থেকে 4 গ্রাম। প্রিয় দর্শকবৃন্দুরা, এবার আমি আপনাদেরকে কিছু গোপন কথা বলবো, যা কোনো দোকানদারও বলবে না, কারণ তারা শুধু ওষুধ বেচতে চায়, কিন্তু আমি চাই আপনার টাকা বাঁচুক। ব্রন 20%। শুধু বিষ দিলে পাতা তাড়াতাড়ি খোলে না। বিষের সাথে লিটারের প্রতি 2 গ্রাম ব্রন মিশিয়ে দেন, দেখবেন নতুন পাতাগুলো কত সুন্দর চওড়া হয়ে বেরোচ্ছে। আরেকটি কথা, বিকালবেলায় স্প্রে করুন। ভুলেও কড়া রোদে ওষুধ দেবেন না। রোদ পড়ে গেলে বিকেল 4টের পর স্প্রে করুন, এতে ওষুধের পাতায় বেশিক্ষণ থাকবে এবং কাজও ভালো হয়। বন্ধুরা, আরেকটি কথা, আঠা মিশাতে ভুলবেন না, কারণ এখন যা ওয়েদার রয়েছে, আপনারা পারলে একটা করে আঠা মিশাবেন, প্রচণ্ড কাজ করবে কিন্তু। বন্ধুরা, চাষি বন্ধুরা, আমি জানি আপনাদের কষ্টের টাকা কতটা মূল্যবান, তাই উল্টো পাল্টা 10টি ওষুধের না কিনে আগে রোগটা চিনুন, তারপর সঠিক ওষুধ দিন। আজ যেগুলোর নাম বললাম, রিডিমোগোল্ড, ব্লাইটক স্টার্টার, ইনফিনিডো, এগুলো পশ্চিমবঙ্গের যে কোনো সারের দোকানে পেয়ে যাবেন। আর যদি নাম মনে রাখতে না অসুবিধা হয়, ভিডিওটা ডাউনলোড করে রাখুন অথবা দোকানে দেখান। আর বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে আপনাদের বাংলার কৃষক পরিবারে যোগ দিন, সাবস্ক্রাইব করুন। কোনো প্রশ্ন থাকলে কমেন্টে আপনার জেলার নাম লিখে জানান, আমি উত্তর দেব। আজ এই পর্যন্ত, দেখা হচ্ছে পরের ভিডিওতে। জয় কিষান।